এরপর বহু বছর ধরে বন্ধ থাকা সেই বিশাল বাংলোর তালা খুলে যখন ডেকোস্টা ফ্যামিলি ভেতরে ঢোকে, চারিদিকে ধুলোবালি আর গুমোট অন্ধকার দেখে তাদের গা ছমছম করে ওঠে। অ্যালেক্সের স্ত্রী ক্যাথরিন ঘরের জিনিসপত্র পরিষ্কার করার সময় একটা পিয়ানো দেখে সেটা বাজায়। এরপর সে চলে গেলে হঠাৎ পিয়ানোটা আবার বেজে ওঠে। সে এটাকে মনের ভুল ভেবে ইগনোর করে। এরপর সে সব ঘরের চাবি পেলেও একটা মাত্র স্টোর রুমের চাবি খুঁজে পায় না। খাবার সময় এটা অ্যালেক্সকে জানাতে তারা ঠিক করে পরে একসঙ্গে চাবিটা খুঁজবে। কিন্তু এর মধ্যেই শুরু হয় প্রথম অদ্ভুত ঘটনা। মাঝরাত্রে ঘুম ভেঙে অ্যালেক্সের মা দেখে তার ছোট্ট নাতনি ক্লারা বিছানায় নেই। তাকে খুঁজতে খুঁজতে ব্যালকনিতে এসে দেখে ক্লারা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। তার দিদা তাকে সেখান থেকে ঘরে নিয়ে আসে। পরের দিন সকালে ক্যাথরিন, ক্লারা আর অ্যালেক্সের মা বাজারে যায়। সেখানে গিয়ে সবজি কেনার সময় সবজি বিক্রেতার কাছে জিজ্ঞাসা করে এখানে কোনো কাজের লোক পাওয়া যাবে কিনা। সবজি বিক্রেতা যখন তাদের ঠিকানা জিজ্ঞাসা করে এবং জানতে পারে তারা ওই পাহাড়ি মর্গান হাউসে এসেছে, তখন সে পরিষ্কার জানিয়ে দেয় ওখানে কেউ কাজে যাবে না। তখনই ক্লারা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। ক্যাথরিন আর তার শাশুড়ি পুরো বাজার খুঁজেও ক্লারাকে পায় না।